বলে কোরআন ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ যখন আল্লাহ বলে, মানুষ যখন আল্লাহ বলে, ভুলিয়া যে গেল তখন নবী মুস্তাফাকে পাঠাইয়া যে দিল। আলহামদুলিল্লাহ কোন তখন নবী মুস্তাফাকে পাঠাইয়া যে দিল। আর সেই নবীজির নামটি হলো, আর সেই নবীজির নামটি ছিল মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী যখন প্রচার করেন, আমার নবী যখন প্রচার করেন, এই কালিমা বলে কাফেররা পাথর মারে, বেদিনেরা পাথর মারে, সঙ্গে দলে দলে। সুবহানাল্লাহ বলে না? কেউ তো বলে জাদুগিরি, আর কেউ তো বলে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আবার কথাটা শোনেন, কেউ তো বলে জাদুগিরি, আর কেউ তো বলে ইয়া রাসূলুল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ বলে জাদুঘর, আর কেউ বলে রাসূলুল্লাহ। তো আমার নবী কি কোনো জাদুঘর ছিলেন বাবা? কথা কয় না। আমার নবী কি কোনো জাদুঘর ছিলেন? তবে জাদুঘর কথাটা কেন বলা হলো? আমার নবীকে মক্কার কিছু কাফের বেঈমানেরা আমার নবীকে কিছু শ্রেণীর লোক জাদুঘর বলে আখ্যা দিল। জোরে বলি নাউজুবিল্লাহ, বলি আস্তাগফিরুল্লাহ। আমার নবীকে কেন জাদুঘর বললেন বাবা? ঘটনাটা একটু শুনলেন ভাইজান। সেই দিন আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী মক্কার মাটিতে কালেমার দাওয়াত দিচ্ছিলেন। একদিন আমার নবীকে কিছু বেঈমান কাফেররা চতুর্দিকে ঘেরোয়া করে পাথর দিয়ে আঘাত করতেছে। সুবহানাল্লাহ বলে না? বাজান রে, এমন করে পাথর দিয়ে মারতেছে, মারতে 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 আমার নবীকে রক্তাক্ত করে দিয়েছেন। আমার আল্লাহর বরদাস্ত করতে পারলেন না, জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ওগো জিবরাইল,
আমার নবীর কাছে যাও আর আমার নবীকে বলে দাও আমার নবী যেন তাদেরকে বলে দিক। সুবহানাল্লাহ কয় না? জিব্রাইল এসে আমার নবীকে বললেন, ওগো নবী, যারা তোমাকে পাথর দিয়ে মারতেছে তাদেরকে বলেন, যেই পাথর দিয়ে তোমরা মারো সেই পাথর তোমাদের কানে লাগিয়ে দেখো। পাথর যখন কানে লাগায়, পাথর যখন কানে লাগায়, শুকনো পাথর বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুকনো পাথর বলে, শুকনো পাথরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, কালেমার আওয়াজ। জোরে জোরে কয় সুবহানাল্লাহ। তারা হতভম্ব হয়ে গেল। হাই রে, মানুষ কথা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু এই কি কারিশমা, শুকনো পাথর বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই। এই বলে দুটো ভাগ হয়ে গেল। কেউ বলে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু লোক বলে মুহাম্মদ কোন জাদুর দ্বারাই, কোন জাদুর দ্বারাই, কোন ইসিমের দ্বারাই পাথরকে কালেমা পড়িয়েছে। আর কিছু লোক বলে না রে না, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এমন জাদুগার নেই যে সেই শুকনো পাথরকে কথা বলাতে পারে। না, এটা নিশ্চয় আল্লাহর রাসূল, এটি নিশ্চয় রাহমাতুল লিল আলামিন, এটা আল্লাহর পাঠানো রাসূল। এটা আমার আল্লাহ তার শুকনো পাথর দিয়েও প্রমাণ করে দিতে চায়। এই জন্য দুটি দলে বিভক্ত হয়ে গেল। যারা এই পাথরের মুখ থেকে কালেমা তাইয়্যিবা শুনে ঈমান এনে মুসলমান হয়ে গেল। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমার কবি বলেন, কেউ তো বলে জাদুগিরি, আর কেউ তো বলে জাদুগিরি, আর কেউ তো বলে নিয়া রাসূলুল্লাহ। ভাই গো, এই কয় দিনের দুনিয়া বাজান রে, এই তো অল্প কিছু দিনের দুনিয়া। আমার মৃত্যু বলে ঘোষণা হয়ে গেছিল, আপনারা সোশ্যাল মিডিয়ায় শুনেছিলেন বা আপনারা বড় বড় মোবাইলে দেখেছিলেন যে মনিরউদ্দিন ভাই 2022 সালে ব্রেন স্ট্রোক করে ইন্তিকাল করছে। এমন খবর শোনেন নাই? শুনছিলেন না? কিন্তু না, আমার আল্লাহ অতি দয়ালু, আমার আল্লাহ অতি দয়া দাতা। আমার আল্লাহ তার বান্দাদের কথা শুনেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার বান্দাদের কথা শুনেন। আপনাদের দোয়ায়, আমার আল্লাহর দয়ায় মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যে আমাকে ফিরিয়ে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। দুয়ার ফলাফল, তার ফায়সালা আপনারা
আগামী শুক্রবারের মধ্যেই পেয়ে যাবেন বলে ইনশাআল্লাহ। আজকে রাত্রে যে দোয়া হবে এই দোয়ার ফয়সালা আপনারা আগামী শুক্রবারের মধ্যেই পেয়ে যাবেন। এটা আমি মনিরুদ্দিন আল্লাহর কাছে বড় আশা করে বলছি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের নেক আশা উদ্দেশ্য কবুল করো, জোরে বলেন আমিন। আমার ভাইরা রে, আমার আব্বা জান, সোনার চানেরা, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করার পরে পরে আমি আগে তার মওত দিয়েছি। আপনারা বুঝতে পারেন নাই, আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করার পরে আমি মানুষের মরণ দিয়েছি। সুবহানাল্লাহ। কি দিয়েছি? মরণ দিয়েছি। তারপরে কি দিয়েছি? ওয়াল হায়াতা, আমি তারপরে তার হায়াত দিয়েছি। যে এই মনিরুদ্দিন দুনিয়াতে এলো, কতদিন থাকবে? 2025 পর্যন্ত না 2052 পর্যন্ত থাকবে। আমি তার এই সময় সীমাটা আগে দিয়েছি, তার মরণের সময় সীমাটা আগে দিয়েছি, তারপরে আমি আল্লাহ তার হায়াত দিয়েছি। জোরে বলুন, সবাই বলুন, ডানে বামে বলুন, সামনে পিছনে বলুন। আমি আল্লাহ আগে মানুষের মরণ দিয়েছি, তারপরে তার হায়াত দিয়েছি। কেন? কেন আমি মরণটাকে আগে দিলাম? আমি তো আল্লাহ তার বেঁচে থাকাটা আগে দিতে পারতাম না, কিন্তু আমি তার মরণটা আগে কেন দিলাম? এই জন্য মরণটাকে আমি আগে দিলাম যেন মানুষেরা যেন মরণকে স্মরণ করে, কি করে? মরণকে স্মরণ করে যেন তারা আহসান ও আমালা, যেন তারা নেক আমল করতে পারে, সৎ আমল করতে পারে। আমি মনিরুদ্দিন মানুষের মরণটা আগে কেন দিয়েছে আমি তার কারণটা বলছি। এখানে এই বস্তুটা আছে, আমি এই বস্তুটা চুরি করতে গেলাম, যে আমি এই বস্তুটা চুরি করে নিব। আমি চুরি করার জন্য হাত বাড়াইছি, আর চট করে আমার স্মরণে এসে গেল, আরে আমি এই বস্তুটা নিতে যেয়ে যদি আমার মরণ হয়ে যায় তবে তো মানুষ দেখে নিব, দেখবো না, না আমি চুরি করতাম না। তবে আমাকে অন্যায় থেকে, মৃত্যু আমাকে অন্যায় থেকে বাঁচালো কি বাঁচালো না? কথা কয় না। এই জন্য আমার আল্লাহ বলেন যে এই জন্য আমি মানুষের মরণ আগে দিয়েছি, যেন মানুষেরা মরণকে স্মরণ করে সৎ আমল করতে পারে, নেক আমল করতে পারে। সূরা আল মুলক, সূরা মুলকের মধ্যে আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মানুষের মরণ আগে দিয়েছি,
তারপরে আমি তার হায়াত দিয়েছি। অন্য এক জায়গায় আমার আল্লাহ বলেন কুল্লু মানে সমস্ত, কুল্লু নাফস যায়িকাতুল মাউত। রে আকাশ জমিনের আমার বান্দারা, রে আমার নবীর উম্মতেরা, আমি আল্লাহ যতগুলি নাফস বানিয়েছি 1 2 করে 18,000-এর অধিক আমি মাখলুক তৈরি করেছি। প্রত্যেকটি মাখলুককে মরতে হবে।